আমরা কয়েকটা প্রবলেম করেছিলাম, এই প্রবলেমগুলো হয়ে গেছিল। চলো এখান থেকে শুরু হোক আজকের কোশ্চেন। বলো কি অ্যান্সার হবে। 1.5 বছরের জন্য প্রতি বছর 10% হারে 6,000-এর উপর চক্রবৃদ্ধি সুদ যখন সুদ বার্ষিকভাবে সংযোজিত হয় কত হবে? দ্যাট ইজ দ্য কোশ্চেন অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। বলো। পারা যাবে? চলো আমি বলি অ্যান্সার। আচ্ছা, আমাকে বলো তো, 10% হারে 6,000 টাকার উপর চক্রবৃদ্ধি সুদ বার করতে বলেছে, কিন্তু টাইমটা দিয়েছে 1.5 বছর। 1.5 বছরকে আমি দুটো ভাগে ভাগ করতে পারি। এক 1 বছর প্লাস হাফ বছর, দুটো ভাগে। 1 বছর প্লাস হাফ বছর। এখন প্রশ্নে বলেছে যে 10% সরল সুদ বার্ষিক, তার মানে প্রথম বছর 1 বছরটাতে 10% হারেই সুদ কাজ করেছে, কিন্তু দ্বিতীয় বছরটা যদিও পুরো বছর নয়, হাফ বছর, তাহলে দ্বিতীয় বছরে কত পার্সেন্ট সুদ কাজ করবে কে বলবে? স্যার দ্বিতীয় বছরে 5% সুদ কাজ করবে, কারণ দ্বিতীয় বছরটা হাফ বছরের, তাই তো? তাহলে প্রথম বছর 10% সুদের হার, দ্বিতীয় বছর 5% সুদের হার, কত সুদ পাওয়া যেতে পারে? ওকে, তো অনেকভাবেই করতে পারো তোমাদের। আমরা ভেরিয়াস টাইপসের তোমাদের পদ্ধতি দেখিয়েছিলাম। তার মধ্যে তোমরা প্রথমটা এরকম ভাবেও করতে পারো যে 6,000 টাকার উপর প্রথম বছর 10% যদি সুদ হয়, তাহলে কত টাকা সুদ পাওয়া যাচ্ছে? 10%, 6,000-এর 10% কত হয়? 600 টাকা। 600 টাকা সুদ পাওয়া যাচ্ছে, তার মানে বেসিক্যালি অ্যামাউন্ট হিসেবে দাঁড়াচ্ছে 6,600 টাকা, একই না? তাহলে 1 বছর পর তোমার ব্যাংকে 6,600 টাকা এসে দাঁড়ালো। পরের বছর এই 6,600 টাকার ওপর 5% সুদ কাজ করবে। এখন 6,600-র 5% কত হয়? 6,600-র 5% হয় 6,600 ইন্টু 5/100। এই দুটো শূন্য বাদ পড়ে গেল। 5 6 30-এর শূন্য, হাতে 3, 5 6 333 টাকা। তাহলে মোট কত টাকা সুদ পাওয়া যাচ্ছে? এক তো 600 টাকা আগে প্রথম বছর, আর দ্বিতীয় বছর বলতে গেলে এখানে অর্ধেক বছরটার কথা বলা হচ্ছে, মোট 930 টাকা সুদ পাওয়া যাচ্ছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে সবার আশা করি। চলো নেক্সট। বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে একটি পরিমাণ 1,352 টাকা হয়ে যায়, মানে 2 বছরে সুদে আসলে 1,352 টাকা হয়, মূলধন কত? 2 বছরে সুদে আসলে 1,352 টাকা হয়, মূলধন কত? দ্যাট ইজ দ্য কোশ্চেন।
আচ্ছা, এর আগের অঙ্কটা তোমরা এইভাবেও করতে পারো, যেভাবে রেশিও দিয়ে তোমাদের শিখিয়েছিলাম, যে 1 বছর 10% হারে কাজ করছে, আরেক বছর 5%। 10% মানে 1/10, মানে টাকা 10 থেকে 11 হবে। আর 5% মানে 1/20, মানে টাকা 20 থেকে 21 হবে। ওভারঅল যদি 2000 টাকা তোমার 2000 নয়, 200 টাকা, 200 টাকা যদি তোমার প্রিন্সিপাল থাকে, তাহলে সুদে আসলে হবে 11 একে 11 এক হাতে 231 টাকা। ওকে, তার মানে 31 টাকা দেখো সুদ পাওয়া যাচ্ছে। প্রিন্সিপাল বলে দেওয়া হয়েছে 6000, মানে 200 ইউনিট যদি 6000কে ডিনোট করে, 31 ইউনিট 930কেই ডিনোট করবে। তো তোমরা রেশিও মেথডেও করতে পারো আগের অঙ্কটা, যাদের বুঝতে অসুবিধা হয়েছে আমি যে পদ্ধতিটা বলেছি। চলো, বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে কিছু অর্থ 1352 টাকা সুদে আসলে হয়ে যায়, মূলধন কত? দ্যাট ইজ দ্য কোশ্চেন। করো। আচ্ছা, আমার বাইরে থেকে কোনো নয়েস আসছে না তো? শুনতে পাচ্ছ কি সবাই? ওকে। 4% বার্ষিক সুদের হারে 2 বছরে কিছু পরিমাণ অর্থ 1352 টাকা হয়ে যায়। 4% মানে কি বোঝায়, কে বলবে? 4% ভগ্নাংশে কত বোঝায়? 1/25। তার মানে প্রথম বছর 25 থেকে 26 হয়ে যায় অর্থটা। দ্বিতীয় বছর এগেন 25 থেকে 26 হয়ে যায়, কারণ 2 বছরেই সুদের হার সেম, 4% করে। তার মানে আমরা বলতে পারি 2 বছরে 25 গুণিত 25, 625 যদি মূলধন থেকে থাকে, তাহলে সেটা 26 গুণিত 26, 626 গুণিত 26, 676 হয়ে যাবে। আমাকে এখানে বলেছি যে সুদে আসলে টাকাটা 1352 টাকা হয়ে যায়, মানে 676 ইউনিট যেটা বেরোচ্ছে, এটাই বেসিক্যালি 1352 টাকা। 676-এর সাথে 2 দিয়ে গুণ করলে 1352 আসে, তাহলে 625-এর সাথেও 2 দিয়ে গুণ করে দাও, 1250 টাকা হচ্ছে মূলধন। অপশন ডি। বুঝেছো সবাই? এই সবাই বুঝেছো? শম্পা, মৌলি, প্রিয়া সবাই বুঝেছো? জিআর মেথড মানে বুঝলাম না, কি বলতে চাইছো সৌভিক? জিআর মেথড মানে? আচ্ছা, গোল্ডেন রেশিও। বাহ, শর্ট ফর্ম বানিয়ে নিয়েছি। গোল্ডেন রেশিও মেথডে তোমরা এক কাজ করো, এইভাবে করতে পারো। আমি কি বলেছিলাম, যখন 4% দেওয়া হয়েছে, 1/25 আমি দেখতে পাচ্ছি, 2 বছরের কথা বললে আমি তোমাদের কি বলেছিলাম, মূলধনকে কত ধরতে বলেছিলাম? সৌভিক বলো, মূলধনকে কত ধরতে বলেছিলাম? আগের ক্লাসে বলে দিয়েছিলাম, 100 বলতে বলেছিলাম। বাকিরা কি বলছো? কত বলেছিলাম? বলেছিলাম এই যে ভগ্নাংশটা দেখা যাচ্ছে, তার নিচের অংশটার স্কোয়ার 2 বছর বললে, 3 বছর বললে নিচের অংশটার কিউব। 25 25 625 ধরে নাও মূলধন, 625 একক।
সো এবার কি করব, মূলধনের প্রথমে 4% করব, 625-এর 4% কত হয়, 4% মানে 1/25, 25 টাকা। তারপরে 25-এর 4% 1 টাকা, 25-এর সাথে 2 গুণ, 1-এর সাথে 1 গুণ, 50 প্লাস 1, 51 টাকা কম্পাউন্ড ইন্টারেস্টটা পাওয়া যাচ্ছে। তাহলে অ্যামাউন্ট হিসেবে কত পাওয়া যাবে, 625 প্লাস 51, 6 7 6, 676, যেটার অর্থই হচ্ছে 1352 টাকা। তাহলে মূলধন যেটা তুমি ধরেছো 625 কত, একই তো ক্যালকুলেশন, এখানেও তাই হয়েছে, 676, 1352, 625 হবে 1250 টাকা। বুঝেছো? তবে গোল্ডেন রেশিও মেথডে করে এক্সট্রা টাইম আমাদের লাগলো, তার থেকে রেশিও মেথডে করে নেওয়া ভালো, বেটার। বার্ষিক 20% হারে 9 মাসের জন্য 16,000-এর ওপর চক্রবৃদ্ধি সুদ কত হবে যদি ত্রৈমাসিক হারে সুদ সংযোজিত হয়? করো। আচ্ছা বাবা বলো তো, ত্রৈমাসিক হারে সুদ সংযোজিত হয় কথাটার অর্থ কি, কে বলবে? আমি তোমাদের আগের ক্লাসে বুঝিয়েছিলাম যে 3 মাস পর তোমার ঘরে ব্যাংকের লোক টাকা আনতে চলে আসবে, হ্যাঁ কি না? 3 মাস পরে সুদ ক্যালকুলেট হবে। তার মানে বলতে পারি যে টাইম টি ইকুয়ালস টু 3, টাইম টি তাহলে 3 আসছে। কিন্তু বক্তব্য হচ্ছে 3 মাস ছাড়া ছাড়া যদি হয় তাহলে বছরে, সরি টাইম 3 মাস ছাড়া ছাড়া না, বছরে কবার আসছে, বছরে 4 বার, টাইম টি ইকুয়ালস টু 4 আসবে, 3 নয় 4। না 4ও নয়, এখানে তো 1 বছরের সুদ ক্যালকুলেট করতে বলেনি, 9 মাসের করতে বলেছে নাকি? 9 মাস করতে বলেছে, 3 মাস করে করে যদি হয় তাহলে টি ইকুয়ালস টু 3 হবে। এটা সবাই বুঝতে পেরেছো? ইয়ারলি 4 বার, কিন্তু 9 মাসের সুদ ক্যালকুলেট করতে বলেছে, তাহলে টি ইকুয়ালস টু 3, হ্যাঁ কি না? বেশ, এটা বুঝলাম। কিন্তু সুদের হারে কি কোনো পরিবর্তন আসবে? সুদের হারটা কি 20%ই থাকবে নাকি চেঞ্জ হবে? চেঞ্জ হবে। কততে হবে, কত হবে? স্যার পুরো বছরটাকে কটা ভাগে ভাগ করেছেন? পুরো বছরটাকে 4টে ভাগে ভাগ করেছি, তাহলে ডিভাইডেড বাই 4 হয়ে যাবে, মানে সুদের হারটা হবে 5%। তার মানে সহজ ভাষায় টাইম টি ইকুয়ালস টু 3, সুদের হার 5% ক্যালকুলেট করতে হবে। 16,000 টাকার কত সুদ হবে এটা জিজ্ঞাসা করা হয়েছে। গোল্ডেন রেশিও মেথড লাগিয়ে দাও, যেহেতু সুদ জিজ্ঞাসা করেছে। প্রথমে 16,000-এর 5% নিয়ে নাও, 16,000-এর 5% কত হয় কে বলবে? দুটো শূন্য বাদ, 5 ইন্টু 160, 800। নেক্সট 800-র 5% কত হয়? দুটো শূন্য বাদ, 40। নেক্সট 40-এর 5% কত হবে? একটা শূন্য পাচ্ছি আগে, বাদ দাও, 5 4 20, 2 হবে, 2। 40-এর 5% 2 হবে। আমি 3 মাসের, সরি টাইম যদি 3 থাকে, আমি রেশিও বলেছিলাম 3 3 1। প্রথমটার সাথে 3 গুণ করে দাও, দ্বিতীয়টার সাথেও 3 গুণ করে দাও, তৃতীয়টার সাথে 1 গুণ করে দাও, 2400, 120 এবং 2। টোটাল সুদ পাচ্ছ দেখো তো 2522 টাকা।
এবার বোঝা যাচ্ছে যে আমরা কেন ভেরিয়াস টাইপসের সূত্র ভেরিয়াস টাইপসের পদ্ধতি শিখেছিলাম কম্পাউন্ড ইন্টারেস্ট করার জন্য। এই অঙ্কটা গোল্ডেন রেশিও মেথডে খুবই সহজে হয়ে গেল। তুমি যদি অন্যান্য মেথডে একটু করার চেষ্টা করো তাহলে হয়তো একটুখানি টাইম লেগে যেতে পারে। বোঝাতে পারলাম সবাইকে? তাহলে বুঝতে হবে যে কোন ধরনের অঙ্কে আমরা কি ফর্মুলা ইউজ করছি। যখন শুধু সুদ ক্যালকুলেট করতে বলছে, মূলধন দেওয়া আছে, তখন তোমরা গোল্ডেন রেশিও মেথড লাগিয়ে দাও। যখন তোমাকে ধরো অ্যামাউন্ট দেওয়া আছে বা চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা দেওয়া আছে, তোমাকে মূলধন বার করতে বলেছে, তখন চেষ্টা করো রেশিও দিয়ে করার, সাকসেসিভ রেশিও। যখন সুদের হারগুলো আলাদা আলাদা, প্রত্যেক বছর সমান নয়, প্রত্যেকটা টাইম জোনে সমান নয়, যেমন ধরো এই অঙ্কটাতে দুটো সুদের হার, একটা 10%, একটা 5%, তখন ওর রেশিও ধরে করার চেষ্টা করো। ওকে, বোঝাতে পারছি সবাইকে আশা করি। তো তোমরা অঙ্কগুলো যখন নিজের খাতায় লিখবে ভালোভাবে, তখন এই জিনিসগুলোকেই শুধু লক্ষ্য করার চেষ্টা করবে এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করবে। 10,000-এর মূলধন 2 বছর পর, প্রথম বছর সুদের হার 10%, দ্বিতীয় বছর সুদের হার 12%, চক্রবৃদ্ধি হারে সবৃদ্ধি মূল কত হবে? তাহলে তোমরাই এবার বলো এটা কোন মেথডে করা উচিত, গোল্ডেন রেশিও নাকি সাকসেসিভ রেশিও মেথড? কোন মেথডে করা উচিত? যেহেতু সুদের হার আলাদা আলাদা দিয়েছে, তাই সাকসেসিভ রেশিও মেথডে করা উচিত অবশ্যই। প্রথম বছর সুদের হার 10%, তোমরা জানো 10% মানে 1/10, তার মানে 10 টাকা দাঁড়াবে 11 টাকায়। দ্বিতীয় বছর 12% সুদের হার, 12% ভগ্নাংশে বোঝায় 4% মানে 1/25, 4% 4/100, 1/25, 12% 3/25 বোঝাবে, মানে 25 থেকে অর্থ 3 বেড়ে 28 হবে। আমরা বলতে পারি ওভারঅল অর্থ 2500 যদি মূলধন থাকে, 250 যদি মূলধন থাকে, 2 বছর পর আসবে 11 8 88, 8 হাতে 8 11, 308 টাকা। এইটা সবৃদ্ধি মূল দাঁড়াবে। আমাকে সবৃদ্ধি মূলটাই জিজ্ঞাসা করেছে। মূলধন গিভেন 10,000, তার মানে 250 ইউনিট 10,000 টাকাকে ডিনোট করছে, 10,000 টাকাকে। ওকে, 250-এর সাথে 40 গুণ করলে এটা চলে আসে, এটার সাথেও 40 গুণ করে দাও। 4 আসছে 32, 2 হাতে 3, 4 0 0 3, 4 3 12, 12,320 হচ্ছে সবৃদ্ধি মূল। সবার ক্লিয়ার হলো, হ্যাঁ কি না? নেক্সট প্রশ্ন। আট হাজারের ওপর 2 বছর 4 মাসের জন্য বার্ষিক 15% হারে চক্রবৃদ্ধি সুদ কত হবে? ভেরি গুড কোশ্চেন, করার চেষ্টা করো সবাই। যখন সুদের হার আলাদা আলাদা, তখন কোনো রকম ভাবেই গোল্ডেন রেশিও মেথড লাগাবে না। গোল্ডেন রেশিও মেথডটা তৈরি করা হয়েছে solely যখন সুদের হার সেম। 2 বছর থাকলে 2 বছরেই সুদের হার সেম, 3 বছর বললে 3 বছরেই সুদের হার সেম, তার জন্য গোল্ডেন রেশিও মেথডটা তৈরি করা হয়েছে। সুদের হার আলাদা আলাদা হলে কোনোদিনই আমরা গোল্ডেন রেশিও মেথড অ্যাপ্লাই করে করতে পারবো না। আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে আরেকটা বলে দিই, আমরা একটা ফর্মুলা শিখেছিলাম চক্রবৃদ্ধি সুদের, সেটা হচ্ছে যে অ্যামাউন্ট দাঁড়ায় p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। এটা আমরা ছোটবেলা থেকে অঙ্কের বইয়েও দেখে এসেছি, কিন্তু এখানেও সুদের হার সেম আর সেম প্রত্যেক বছর। কিন্তু ধরো সাপোজ আলাদা আলাদা সুদের হার যদি হয়, সেক্ষেত্রেও বার করা যেতে পারে অ্যামাউন্ট উইল বি ইকুয়ালস টু p ইন্টু 1 প্লাস, ধরো একটা সুদের হার r1, তাহলে r1 বাই 100
দ্বিতীয় বছর সুদের হার ধরো R2, সো R2/100। তৃতীয় বছর ধরো সুদের হার R3, সো 1/R3/100। বুঝেছো সবাই? যদি সুদের হার আলাদা থাকে তখন ফর্মুলা এটা হয়ে যায়। তো এই ফর্মুলাটাও তোমরা চাইলে ইউজ করতে পারো। অনেক সময় ফর্মুলাতেও খুব সহজ হয়ে যায়, এমন কিছু ডেটা দেওয়া থাকে। ওকে, 8,000-এর ওপর 2 বছর 4 মাসের জন্য। প্রবলেমটা একটুখানি বুঝতে হবে। 2 বছর 4 মাস বলেছে, তার মানে একটা প্রথমে 1 বছর, আমরা 2 বছর 4 মাসটাকে এভাবে ভাবতে পারি, 1 বছর, এটা হচ্ছে দ্বিতীয় বছর, এবং এটাকেও আমরা একটা মানে এটা হচ্ছে টাইম 1, 1 নম্বর টাইম। এটা হচ্ছে মানে t ইকুয়ালস টু এটা একটা, t ইকুয়ালস টু এটা একটা, অ্যান্ড t এটাও একটা, কিন্তু এই বছরটা লাস্টের বছরটা 4 মাসে বছর। 4 মাস মানে 4 মাস লাস্টের বছরটা। আর পার্সেন্টেজ প্রথমটার জন্য 15%, দ্বিতীয়টার জন্যও 15%, কিন্তু তৃতীয়টার জন্য যেহেতু 4 মাসে বছর হয়েছে তাই 15% থাকবে না। কত হবে স্যার? 15 ইন্টু 4 মাসে বছর যেহেতু, তাই 4/12 মানে আসছে 5%। সবাই বুঝেছো? চেঞ্জ শুধুমাত্র এইটুকুই হবে। আমরা এইভাবে ভাবতে পারি যে 3 বছর, যার মধ্যে প্রথম বছর 15% সুদ কাজ করছে, দ্বিতীয় বছর 15% সুদ কাজ করছে, এবং তৃতীয় বছর 5% সুদ কাজ করছে। এবার তোমরা বলবে স্যার লাস্টের বছরটা তো পুরো বছর নয়। হ্যাঁ, পুরো বছর লাস্টের বছরটা অবশ্যই নয়, কিন্তু ওটাকে আমরা 1 বছর হিসেবেই ভাবছি। কিন্তু তার জন্য আমরা একটা কারেকশনও করে দিয়েছি। কোথায়? সুদের হারে, যেটা 15% ছিল ওটাকে 5% বানিয়ে দিয়েছি। আশা করি বোঝাতে পারলাম। হ্যাঁ হ্যাঁ, 5% বানিয়ে দিয়েছি। ওকে, সো আমরা বেসিক্যালি 3টে টাইম জোন পেলাম, 15, 15, 5। আমরা সাকসেসিভ রেশিও মেথডে করতে পারি। 15% মানে কি বোঝায়? 3-এর 20, তার মানে অর্থ 20 থেকে 23 হবে প্রথম বছরে। দ্বিতীয় বছরেও 15%ই কাজ করছে, তার মানে এগেন 20 থেকে 23 হবে, কিন্তু তৃতীয় বছরটাতে 5% কাজ করছে। 5% মানে 1-এর 20, তার মানে অর্থ 20 থেকে 21 হবে। যদি অর্থটা 20 গুণিত 20 গুণিত 20, মানে মূলধন যদি 8,000 হয়, তাহলে সুদে আসলে হবে 23 গুণিত 23 গুণিত 21। মূলধন যদি 8,000 একক হয়, সুদে আসলে ওটা দাঁড়াবে এটা। এটা কত বের করা যাক? 23 গুণিত 23, 23 স্কোয়ার কত হয়? এ বলো 23 স্কোয়ার কত হয়? এগুলো তো মুখস্থ করতে হবে এবার। 23 স্কোয়ার 529 হয়, ইন্টু 21 করে দাও। 529 ইন্টু 21, 199225, 29 18, 8 হাতে 1, 2 2 4 1 5, 2 5 10, 9 8 2 10 সোনা থেকে 1 6 5 11, 11,109, 11,109। তার মানে যদি মূলধন 8,000 ইউনিট থাকে, সুদে আসলে হয় 11,109। সুদ কতটা হয় স্যার? 3,109। এটা গেল এককের কথা। কিন্তু প্রশ্নে বলেছে যে 8,000 মূলধন, কিন্তু আমার ইউনিটটাও 8,000 বেরিয়েছে, তার মানে 8,000 ইউনিটই 8,000 টাকার সমান। তাহলে চক্রবৃদ্ধি সুদ 3,109 ইউনিট 3,109 টাকার সাথে সমান হবে। মূলধন চক্রবৃদ্ধি সুদটা হবে 3,109। বুঝেছো? প্রত্যেকটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক, আলাদা আলাদা প্রত্যেকটা ধরনের। তো তোমরা নিজেরা বাড়িতে প্রত্যেকটা অঙ্ক লিখে লিখে নিজেরা প্র্যাকটিস করবে। যতক্ষণ না নিজেরা করতে পারছো ততক্ষণ তোমাদের শেখা হবে না, পরীক্ষার হলে করতে পারবে না। ওকে, আমি রেকর্ডিংটা আগের ক্লাসের অলরেডি পাঠিয়ে দিয়েছি, তোমাদের দিয়ে দেবে আশা করছি। দিয়ে দিয়েছে কিনা জানি না।
আজকে এইটা হয়ে গেলে পুরো পিডিএফটা আমরা একসাথে পাঠাবো। প্রত্যেকটা অঙ্ক নিজের খাতায় লিখবে এবং লিখে লিখে প্র্যাকটিস করবে। নেক্সট, 3 বছরের জন্য 3 বছরের জন্য একটি নির্দিষ্ট পরিমাণের ওপর বার্ষিক 16.23% হারে সুদ হয় 1270 টাকা, তবে একই হারে ওই সময়ের জন্য একই পরিমাণের ওপর সরল সুদ কত হবে? ভেরি গুড কোশ্চেন, চেষ্টা করো দেখি একটু নিজেরা। আচ্ছা, 16.23% ফ্র্যাকশনে কত বোঝায়? ভগ্নাংশে কত বোঝায়? কে বলবে? বহুবার আলোচনা হয়েছে, পার্সেন্টেজের ক্লাসে বলেছি, প্রফিট অ্যান্ড লসের ক্লাসে বলেছি, সিম্পল ইন্টারেস্ট 1/6। 3 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদের ব্যাপারটা আগে দেখা যাক। যদি প্রিন্সিপাল 1/6 মানে প্রথম বছর 6 থেকে 7, দ্বিতীয় বছরও 6 থেকে 7, তৃতীয় বছরও 6 থেকে 7, মানে ওভারঅল আমরা বলতে পারি 6 গুণিত 6 গুণিত 6 216, 7 গুণিত 7 গুণিত 7 343। ওকে, সুদ কত টাকা দেখতে পাচ্ছি আমি? সুদ দেখতে পাচ্ছি 127 টাকা। 127 টাকাই তাহলে 1270 টাকা বোঝাচ্ছে, কারণ চক্রবৃদ্ধি সুদটাই 1270 টাকা। তার মানে 1 ইউনিট বোঝাচ্ছে 10 টাকা। তাহলে মূলধন 216 ইউনিট ক টাকা বোঝাবে? 2160 টাকা। তার মানে আমরা মূলধনটা পেয়ে গেলাম। এবার এই সেম মূলধনের ওপরে একই সময়ের জন্য, মানে টাইম ওই 3, সরল সুদের পরিমাণ কত হবে? সুদের হার 1/6 ধরে নাও, তাহলে আর আর টি এর গুণফল কত? সুদের হার 16.23%, আমরা ওটাকে 1/6 ধরে নিই। তার মানে সুদ পাওয়া যাচ্ছে 2160-এর 3 ইন্টু 1/6 মানে 3/6, 6 আর এটা কেটে যাবে 36, 360। তার মানে 3 শূন্য 0, 3 6 18, 1080 টাকা। সরল সুদ বললে 1080, চক্রবৃদ্ধি সুদ বললে 1270। বুঝেছো সবাই? চলো নেক্সট। এই শিলা বুঝতে পেরেছো? ভেরি গুড কোশ্চেন, করার চেষ্টা করো। দু বছরের জন্য 15% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 5500 টাকার উপর সুদ কত হবে?
আচ্ছা, 8 মাস সুদ সংযোজিত হয়, 8 মাসে সুদ সংযোজিত হয়। 8 মাসে সুদ সংযোজিত হয় কথাটার অর্থ কি? কথাটার অর্থ হচ্ছে 8 মাস ছাড়া ছাড়া ব্যাংকের লোক তোমার ঘরে চলে আসবে। তাহলে 2 বছরে কতগুলো 8 মাস তোমরা পাচ্ছ বলো? 2 বছরে কতগুলো 2 বছর মানে টোটাল 24 মাস। 2 বছরে তোমরা টোটাল 3খানা 8 মাস পাচ্ছ, তার মানে টাইম হচ্ছে 3। ওকে, কারণ 2 বছর 24 মাস, 8 মাস করে করে যদি সুদ সংযোজিত হয় তাহলে t ইকুয়ালস টু 3। সুদের হার কত হবে? 15% বার্ষিক, কিন্তু 8 মাস ছাড়া ছাড়া যদি ক্যালকুলেট হয় তাহলে 8/12 করে নাও, 4 2 8, 4 3 15, 3 5 10%। তাহলে আমাদের টাইম 3, সুদের হার 10%। প্রিন্সিপাল দেওয়া হয়েছে 5500। তাহলে আমরা গোল্ডেন রেশিও মেথড লাগাই, 3 বছর বলেছে তো, 5500 10%, 550, 550-এর 10%, 55, 55 10%, 5.5। 10% মানে বেসিক্যালি 1/10 বোঝায়, মানে 10 দিয়ে ভাগ করা। 3 বছর মানে এটার সাথে 3 গুণ, এটার সাথে 3 গুণ, এটার সাথে 1 গুণ। 3 0 0, 3 5 15, 5 হাতে 1, 3 5 15 একে 16, 3 5 15, 5 হাতে 1, 3 5 15 একে 16, অ্যান্ড এটা আসছে 5.5। যোগ করে দাও 0.5, 5 5 10 0 হাতে 1, 6 কে 7 5 12, 2 হাতে 1, 1 থেকে 2 6 8, 1820.5। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝেছো সবাই? নেক্সট, 2.5 বছরের জন্য 15% চক্রবৃদ্ধি সুদের হারে 4096 টাকার ওপর চক্রবৃদ্ধি সুদ কত হবে যদি প্রতি 10 মাসে সুদ সংযোজিত হয়? নিজেরা করো এবার। আচ্ছা, তোমরা আমাকে এইটুকু শুধু বলো, এখানে টি ইকুয়ালস টু কত লিখবো? 10 মাস ছাড়া ছাড়া সুদ সংযোজিত হয় 2.5 বছর টাইম। 2.5 বছর মানে কত মাস? 2.5 বছর মানে 30 মাস। 10 বছর ছাড়া ছাড়া যদি সুদ সংযোজিত হয়, টাইম ইকুয়ালস টু হবে 3। সুদের হারে আসি, সুদের হার 15% আছে তো, 15 গুণিত 10/12 করে দাও, কারণ 15% 1 বছরের, কত আসছে এটা? 3 4 12, 3 5 15। ওকে, 2 2 4, 2 5 10, 25/2% মানে 12.5%। সুদের হার 12.5%, টাইম 3, 4996 টাকার উপর চক্রবৃদ্ধি সুদ কত হবে? Now can we do this by golden ratio method?
হ্যাঁ স্যার, করা যেতে পারে। কিভাবে করা যেতে পারে সেটা একটুখানি বলার চেষ্টা করি। তোমরা আগে বলো 12.5% যে সুদের হার, এটা ভগ্নাংশে কত বোঝায়? 12.5% ভগ্নাংশে 1/8। ওকে, গোল্ডেন রেশিও মেথড আমরা এইভাবে করব। অন্যান্য জায়গায় যেমন ধরো 4096 টাকা প্রিন্সিপাল দিয়েছে, তো আমরা 4096 এর 12.5% একবার করব, কিন্তু 12.5% না করে 4096 এর 1/8 করব প্রথমে, কারণ 12.5%ই 1/8। সো 8 5 40, 512 দাঁড়াচ্ছে। এবার 512 1/8 করব, কারণ 3 বার করতে হবে 3 বছরের জন্য, 64 দাঁড়াবে। এবার 64 এর 1/8 করব, 8 দাঁড়াবে। এটার সাথে 3 গুণ, এটার সাথে 3 গুণ, এটার সাথে 1 গুণ, 3 2 6 36, 1536। এটা আসছে 192, এটা আসছে 8, তার মানে 200 আর এদিকে 1736। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভেরি গুড। তাহলে আমরা বেসিক টাইপের অঙ্ক করলাম অনেকগুলো। বেসিক টাইপের যে চক্রবৃদ্ধি সুদ বের করা, অ্যামাউন্ট দেওয়া আছে প্রিন্সিপাল বের করা, প্রিন্সিপাল দেওয়া আছে অ্যামাউন্ট বের করা, সুদ দেওয়া আছে বের করা, টাইম বিভিন্ন রকম, 2 বছর 3 বছর, কোথাও বলছে যে সুদ মাস কি 10 মাস ছাড়া ছাড়া সংযোজিত হয়, কোথাও বলছে 3 মাস ছাড়া ছাড়া, কোথাও বলছে 8 মাস ছাড়া ছাড়া, সুদের হার কোথাও সেম কোথাও আলাদা। এই যে ভেরিয়াস টাইপস গুলো আমরা এই প্রথম টাইপের মধ্যে করে নিয়েছি। এবার দ্বিতীয় টাইপের প্রশ্ন। দ্বিতীয় টাইপের প্রশ্নে আমরা যে জিনিসটা করার চেষ্টা করব সেটাকে বলা হয়, এইখানে বেসিক্যালি যে অঙ্কগুলো করব তার মধ্যে থাকবে চক্রবৃদ্ধি সুদ এবং চক্রবৃদ্ধি সুদ এবং এবং সরল সুদের মধ্যে পার্থক্য। সরল সুদের মধ্যে পার্থক্য, এই ব্যাপারগুলো আমাদের খুব দেওয়া থাকবে। ওকে, যে বললো এত টাকার উপর বার্ষিক 10% সরল সুদের হারে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য হলো এই টাকা, তো বললো যে সুদ কত। ওকে, এই সব প্রশ্ন আমাদের দিতে পারে। এখন এই ধরনের অঙ্কগুলো করার চেষ্টা করবো। একটা আগে অঙ্ক দেখি। 2 বছরের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের ওপর বার্ষিক 4% সুদের হারে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 20 টাকা, মূলধন কত? দ্যাট ইজ দ্য কোশ্চেন। ওকে, এখন এই ধরনের অঙ্ক করার উপায় কি? এই চক্রবৃদ্ধি সুদ সরল সুদের মধ্যে পার্থক্য সংক্রান্ত কিছু ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাটা আগে বোঝার চেষ্টা করি। ওকে, ফর্মুলা নাম্বার 1, চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য হয় যদি 2 বছর বলা থাকে। এখানে যে ফর্মুলাটা লেখা আছে এটাকে আমি শর্ট করে এখানে বলছি। যদি 2 বছর বলা থাকে তাহলে এই পার্থক্যটা, চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্যটা হয়ে যায় মূলধন ইন্টু r/100 হোল স্কোয়ার। ওকে, মূলধন ইন্টু r/100 তার হোল স্কোয়ার, পার্থক্যটা হয়ে যায়। আর যদি 3 বছর বলা থাকে, 3 বছর, তাহলে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্যটা হয়ে যায়, ভালো করে সবাই বুঝবে এই ফর্মুলাটা একটুখানি অন্যরকম, মূলধন ইন্টু r/100 তার হোল স্কোয়ার থাকবেই, কিন্তু তার সাথে এক্সট্রা আরেকটা টার্ম যুক্ত হবে 3 প্লাস r/100, মানে এটা 2 বছরের কেসটা থাকবেই, প্লাস আরেকটা এক্সট্রা যোগ হবে, সেটা হচ্ছে এটা গুণ হবে এর সাথে। দ্যাট ইজ দ্য কেস। এই অঙ্কটাতে যদি ফর্মুলাটা আমি লাগিয়ে দিই তাহলে উত্তর ইজিলি পেয়ে যাব। বলেছে 2 বছরের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থের ওপর 4% সুদের হারে সরল সুদ চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য 20 টাকা। আমরা একটু আগে কি বললাম? পার্থক্য
2 বছরের জন্য হলে পি ইন্টু মূলধন ইন্টু আর বাই 100 তার হোল স্কোয়ার হয়। তাহলে এখানে পার্থক্য বলেছে 20, 20 সমান পি ইন্টু আর বাই 100 মানে 4/100 তার হোল স্কোয়ার। তাহলে হোয়াট ইজ পি? 20, আচ্ছা 4/100 মানে অ্যাকচুয়ালি 1/25 বোঝাচ্ছে তার হোল স্কোয়ার। আচ্ছা 25 স্কোয়ার তোমরা জানো 625, তার মানে 1/625। তাহলে মূলধন পি ইকুয়ালস টু 625 ইন্টু 20, 2 5 10 শূন্য হাতে 50, 1250, 12,500 হচ্ছে মূলধন। মাথায় ঢুকেছে সবার? ইয়েস অর নো? বুঝেছো সবাই? ফর্মুলাটা ইউজ করতে পারবে? 3 বছরের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের ওপর বার্ষিক 10% সুদের হারে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য 620 টাকা। মূলধন কত? করো। তিন বছরের ফর্মুলাটা আরেকবার মনে করিয়ে দিই। পি ইন্টু আর বাই 100 তার হোল স্কোয়ার ইন্টু 3 প্লাস আর বাই 100। লিখেও দিচ্ছি আমি এখানে পার্থক্য পি ইন্টু আর বাই 100 তার হোল স্কোয়ার। এটা এটা অবধি যখন লেখা আছে তখন 2 বছরের, কিন্তু এর সাথেই 3r, সরি 3 প্লাস আর বাই 100 যখন যোগ হয়ে যাবে তখন 3 বছরে আসছে। পার্থক্য 620 পি ইন্টু আর বাই 100, আর এর মান তো 10 দেওয়া আছে, তার মানে 1/10 তার হোল স্কোয়ার। আর এখানে আসছে 3 প্লাস 1/10, 620 ইকুয়ালস টু পি ইন্টু 1/100 ইন্টু এইটা আসছে 10 3 30, 31/10। ওকে, তার মানে 620 ইকুয়ালস টু 31p ডিভাইডেড বাই 1000। 31 আর এটা কেটে যাবে, 20 আসবে। মূলধন ইকুয়ালস টু 20,000। বুঝেছো সবাই, হ্যাঁ কি না? ভেরি গুড। নেক্সট, নাও এবার একটু প্রশ্নটা অন্য, এবার পার্থক্য চাইনি। এবার বলেছে যে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ 63 টাকা, সুদের হার যদি 16.23% হয়, মূলধন কত? আচ্ছা দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ 63 টাকা, এটার এটার অর্থ কি আগে এটা বোঝার চেষ্টা করি। ওকে, দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ 63 টাকা মানে কি বোঝায়? ওকে দেখো, ধরো সাপোজ আমি একটা উদাহরণ আগে নিই। আচ্ছা 1 মিনিট সবাই হোল্ড করবে তো। চলো, ধরো সাপোজ একটা প্রশ্ন দিয়েছে যে সুদের হার
10%, সুদের হার বলেছে 10%। ওকে, এখন মূলধন ধরো 1000 টাকা, মূলধন 1000 টাকা, ঠিক আছে। এবার ধরো আমি এটাকে দেখার চেষ্টা করি, 10%, 1000 টাকার 10% মানে প্রথম বছর এই প্রিন্সিপাল 1000 টাকার ওপর 10% সুদ পাওয়া যাবে। 1000-এর 10% কত হয়? 1000-এর 10% হয় 100 টাকা সুদ পাওয়া যাবে প্রথম বছর। এখন যেটা করার চেষ্টা করছি, এটাকে বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্টের ট্রি মেথড। এই ট্রি মেথড তখনই অ্যাপ্লাই করা হয় যখন কোনো ভেতর থেকে কোনো আমাদের উত্তর জানতে চাওয়া হয়। ওকে, এবার দ্বিতীয় বছর এই 1000-এর ওপর 10% তো লাগু হবেই, প্লাস এই 100-র ওপর 10% লাগু হবে, মানে 1000-এর ওপর 10%, 100 টাকা তো তুমি সুদ পাবেই, মূলধনের ওপর 10% লাগবে। কিন্তু আগের বছর ওই 100 টাকা তোমার জমেছিল, তার উপর এগেন 10% লাগবে। 100-র 10% কত হয়? 10 টাকা। এইটা কি সবাইকে বোঝাতে পারলাম? এটাকে বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্টের ট্রি মেথড। তো ট্রি মেথডটা আমরা একটুখানি করার চেষ্টা করি, আরো একটা দুটো অঙ্ক। যেমন ধরো সাপোজ সুদের হার বলেছে 20%, মূলধন দেওয়া আছে 625 টাকা। তাহলে আমাকে বলো প্রথম বছর কত টাকা সুদ পাবে তুমি? প্রথম বছর ক টাকা সুদ পাবে? 625-এর 20% 25 টাকা। ভেরি গুড। 20% মানে 1/5 বোঝায়, তার মানে তুমি এইটার 1/5 বা 25 টাকা সুদ পাবে। দ্বিতীয় বছর 625-এর 1/5 তো পাবেই, মানে 25 টাকা পাবে, অ্যান্ড এই 25-এর ওপর 1/5 পাবে। 25-এর 1/5 কত হয়? 5 টাকা পাবে। তাহলে 2 বছরের বললে আমরা যখনই 2 বছর বলবে আমরা এইভাবে লিখবো প্রিন্সিপালটাকে, আর সঙ্গে সঙ্গে দুটো অ্যারো লাগাবো, দুটো অ্যারো লাগাবো। একটা করব এই মূলধনের 10%, 10%, দুটো অ্যারো লাগাবো। কি করবো? 1000-এর 10%, 10%, তারপরে এই 100-র 10%। দেখো একই করেছি, 625-এর 1/5, 1/5, তারপরে এই 25-এর 1/5। আচ্ছা, যদি জিজ্ঞাসা করা হয় শুধু প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদ কত, এটা হচ্ছে শুধু প্রথম বছরের, এইটা হচ্ছে 100 + 10, এটা হচ্ছে টোটালটা, 110 হচ্ছে দ্বিতীয় বছরের। যদি জিজ্ঞাসা করে টোটাল চক্রবৃদ্ধি সুদ কত, তাহলে 100 + 110, 210 টাকা হচ্ছে টোটাল চক্রবৃদ্ধি সুদ। এইখানে যদি জিজ্ঞাসা করতো টোটাল চক্রবৃদ্ধি সুদ কত, 25, 25, 50 প্লাস 55 হচ্ছে টোটাল চক্রবৃদ্ধি সুদ, টোটাল। কিন্তু যদি শুধু বলে দ্বিতীয় বছরের কত, তাহলে উত্তর হবে 30। যদি প্রথম বছরের কথা বলে তাহলে হবে 25। এই ট্রি মেথড তখনই অ্যাপ্লাই করা হয় যখন কাটা কাটা উত্তর জানতে চায়। আমাকে জিজ্ঞাসা করবে শুধু প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদ কত, বলো। বোঝা গেল? আচ্ছা আমাকে বলো তো, একটা অঙ্ক দিচ্ছি তোমাদেরকে, করো। ধরো সাপোজ মূলধন, মূলধন হচ্ছে কত বলা যায় মূলধন, মূলধন ধরো 8000, সুদের হার 50%। আমাকে বলো তো হোয়াট উইল বি কম্পাউন্ড ইন্টারেস্ট অনলি ফর ফার্স্ট ইয়ার, অনলি ফর ফার্স্ট ইয়ার। হোয়াট উইল বি কম্পাউন্ড ইন্টারেস্ট অনলি ফর সেকেন্ড ইয়ার। দুটো আলাদা আলাদা প্রশ্ন। শুধুমাত্র যদি
শুধুমাত্র যদি এই অঙ্ক নিচে করো, অলরেডি আমি বলে দিয়েছি পদ্ধতি, অলরেডি আগের দুটো অঙ্ক আমরা করে নিয়েছি সেম অঙ্ক, 2 বছরেরও দেখিয়ে দিয়েছি, 3 বছরও বলে দিয়েছি, যদি সরল সুদ চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য বলে দেওয়া থাকে বলে দেওয়া আছে, এবার বের করো নিজে, বলো। 4000 6000 বলছে, কি করতে হবে আমি কি বলেছি, যে যখনই 2 বছরের কেস 8000 মূলধন লেখো, প্রথমে 8000-এর 50%, 4000, আর একই জিনিস তোমরা আবার এখানেও 50%, 4000 করে নাও। নেক্সট 4000-এর 50%, 50% মানে অর্ধেক 2000, তাহলে প্রথম বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট 4000 আর দ্বিতীয় বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট 6000, মোট যদি কম্পাউন্ড ইন্টারেস্টের কথা বলা হয় তাহলে 6 + 4 10,000। ক্লিয়ার হয়েছে সবার, হ্যাঁ কি না? ভেরি গুড। কিন্তু এটা 2 বছরের জন্য খুব ভালো, কিন্তু যদি 3 বছরের কথা বলা হয় তাহলে ব্যাপারটা আরেকটুখানি বুঝতে হবে এবং এটা আরেকটু প্র্যাকটিস করতে হবে। যেমন ধরো সাপোজ উদাহরণস্বরূপ দেখানো যায়, উদাহরণস্বরূপ দাঁড়াও 1 মিনিট সবাই, টাইপ 1 এর নিচে চলো। যেমন ধরো তোমাকে বলা হলো যে সুদের হার 10%, প্রিন্সিপাল 10,000। এবার আমরা এটাকে টাইম 3 বছরের জন্য ওই ট্রি মেথডটা প্র্যাকটিস করার চেষ্টা করব। কি হয় দেখো, আমরা প্রথমে 10,000 লিখবো প্রিন্সিপাল, 10,000-এর 10%, 3 বছর যখন বলবে এরকম 3টে পরপর দাঁড়িয়ে টেনে দেবে, তাহলে 10,000-এর 10%, প্রথম বছর 10,000-এর 10% হয় 1000, দ্বিতীয় বছরও 1000 পাবো, এবং দ্বিতীয় বছরে তোমরা জানো এক্সট্রা আরেকটা যোগ হয় 1000-এর 10%, দ্যাট ইজ 100। এটা 2 বছর পর্যন্ত, আশা করি সবাই বুঝে গেছো এটা 2 বছর পর্যন্ত। কিন্তু এবার 3 বছরের বেলায় কার কার ওপর সুদ অ্যাপ্লাই হয় দেখো, 3 বছরের বেলায় প্রিন্সিপালের ওপর 10% তো অ্যাপ্লাই হবেই, মানে 1000 আসবেই, প্লাস বাকি এর আগে যা যা আছে, এর আগে যা যা তুমি টাকা পেয়েছো, মানে কোন কোনগুলো, এই সব কটা যা যা টাকা পেয়েছো সবার উপর 10% করে অ্যাপ্লাই হবে। তার মানে সরি, সবার উপর 10% করে অ্যাপ্লাই হবে। তার মানে এই 1000-এর উপরও 10% অ্যাপ্লাই হবে। কত হয় 1000-এর 10% কত হয় বলো? 100। এই 100-র উপরও 10% অ্যাপ্লাই হবে মানে এগেন 100, আর এই 100-র উপরও 10% অ্যাপ্লাই হবে মানে 10। তাহলে প্রথম বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত? 1000। দ্বিতীয় বছরের কত? 1100। তৃতীয় বছরে দেখো 200, 1200, 1200, 1210 টাকা। টোটাল 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট বললে 1210 প্লাস 1100 প্লাস 1000, এটা হচ্ছে টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট। কত আসছে? 3310 টোটাল সিআই। কিন্তু যদি ফার্স্ট ইয়ারের বলে এটা, যদি সেকেন্ড ইয়ারের বলে এটা, আর যদি থার্ড ইয়ারের বলে এটা। সবাই বুঝেছো? ইয়েস আর নো? তাহলে তোমরা একটা প্র্যাকটিস করো এবার। ওকে, তোমরা একটা প্র্যাকটিস করো, ট্রি মেথড অ্যাপ্লাই করার চেষ্টা করো। আর পার্সেন্টেজ ধরো 5%। ওকে, প্রিন্সিপাল ধরো 8000 টাইম 3 ইয়ার। তোমরা আমাকে বলবে এই 8000 প্রিন্সিপালের ওপর ফার্স্ট ইয়ার সিআই কি হবে? ফার্স্ট ইয়ার সিআই, সেকেন্ড ইয়ার সিআই কি হবে?
অ্যান্ড থার্ড ইয়ারের সিআই কি হবে, আলাদা আলাদা করে করার চেষ্টা করো। ভেরি গুড, চলো দেখার চেষ্টা করি। স্যার 8,000 প্রিন্সিপাল, কটা পর লিখবো? 3 বছর মানে 3টে দাঁড়ি। প্রথমে 8,000-এর ওপর 5% করে পরপর 3টে, 8,000-এর 5% কত হয়? 400, 400, 400, 400। এবার দ্বিতীয় বছরে একটা এক্সট্রা আসবে, সেটা হচ্ছে 400-র 5%। 400-র 5% কত হয় গো? 20, 20 আসবে। এবং ওই সেম 20টা এখানে দুবার পর পর রিপিট করে দেবে, বুঝতে পারলাম? দেখো এখানেও তাই করেছিলাম, দুটো 100 করেছিলাম, দুবার পর পর রিপিট করে দেবে। আর এখানে আরেকটা এক্সট্রা আসবে 3 বছরের ক্ষেত্রে, কোনটা বলো তো? 20-র 5%, 20-র 5% কত হয়? 20-র 5% হয় 1। তাহলে ফার্স্ট ইয়ার সিআই 400, দ্বিতীয় বছর সিআই 420, তৃতীয় বছর সিআই 400, 20, 20, 40, 441। বুঝেছো হ্যাঁ কি না? ভেরি। এবার আমরা যে অঙ্কগুলো করব সেগুলো এই কনসেপ্টের ওপরেই বেস করে আছে। দেখো কি বলেছে, একটা করব, বাকিগুলো নেক্সট দিন করব। দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ 63 টাকা, সুদের হার 16.23%। সুদের হারটা বলেছে, প্রিন্সিপাল বলেনি। সুদের হার এটা বলেছে। দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদটা 63 টাকা, অনলি দ্বিতীয় বছর। মূলধন কত? এখানে মূলধন বলা নেই, আমি মূলধন কি একটা ধরে নেবো। কি ধরবো দেখো, 16.23% মানে 1/6 বোঝায়, তোমরা জানো। যখনই 1/6 দেখতে পাচ্ছ, মূলধনকে কত ধরা উচিত তোমরাই বলো। বারবার বলেছি, মূলধনকে কত ধরা উচিত? 6-এর কিউব। 3 বছর, সরি দ্বিতীয় বছর বলেছে তো, তাহলে 6 স্কোয়ার ধরে নাও, মূলধন ধরে নাও 36, 6 স্কোয়ার। তাহলে প্রথম বছর 6, 36-এর 1/6, 36-এর 1/6, 6 and 6। আর আরেকটা লাগবে দ্বিতীয় বছরের ক্ষেত্রে, 6-এর 1/6 মানে 1। হ্যাঁ কি না? এটা এই লেখাটা সবাই বুঝতে পারলে ইয়েস আর নো? তাহলে দ্বিতীয় বছরে টোটাল চক্রবৃদ্ধি সুদ কত একক দেখতে পাচ্ছ? স্যার 7 একক। প্রশ্নে বলেছে 7 একক 63 টাকা, 1 একক 9 টাকা। প্রশ্ন হচ্ছে প্রিন্সিপাল বা মূলধন 36 একক কত টাকা হবে? 36 ইন্টু 9, 9 6 54, 4 হাতে 5, 324 টাকা। সবাই বুঝলে ইয়েস আর নো? লাস্ট প্রশ্ন, তোমরা এই যেটা শিখলে এটাকে অ্যাপ্লাই করো। তৃতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ 320 টাকা, যদি সুদের হার 14.27% হয়, মূলধন কত? সুদের হার বলে দিয়েছে 14.27%, তোমরা জানো এটা মানে বোঝায় 1/7। এবার করো, নিজেরা করবে, সোললি নিজেরা করবে, কারো হেল্প নেবে না।
মূলধন কত ধরবো এটা আগে বলো। মূলধন কত ধরবো? 3 বছর বলেছে বাবু, তৃতীয় বছরে চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে। কত ধরা উচিত? 343, 7³ বা 343 ধরা উচিত। তাহলে 3 বছর বলেছে, 3টে দাঁড়ি টেনে দাও। প্রথম বছর 343-এর 1/7 মানে 49, এখানেও একটা 49, এখানেও একটা 49। দ্বিতীয় বছর একটা এক্সট্রা আসবে, 49-এর 1/7 মানে 7। সেই 7 দুবার রিপিট হয়ে যাবে তৃতীয় বছরের কেসে। আর আরেকটা এক্সট্রা হবে তৃতীয় বছরের 7-এর 1/7 মানে 1। এই লেখাটা কি সবাই বুঝতে পারলি? ইয়েস অর নো? ভেরি গুড। টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট তৃতীয় বছরে কতটা দেখতে পাচ্ছ, কত ইউনিট দেখতে পাচ্ছ? 49 থেকে 50, সাথে 57, সাথে 64 ইউনিট। এই 64 ইউনিট দেওয়া আছে 320 টাকা। 1 ইউনিট তাহলে হবে 320/64, দ্যাট ইজ 5 টাকা। এবং 343 ইউনিট হবে 343 ইন্টু 5, 5 3 15, 5 হাতে 1, 5 4 20, 21 1, 5 3 15, 1715 টাকা। এর থেকে সহজ উপায় আর এই অঙ্কের কোনো হয় না। আশা করি সবাই বুঝতে পেরে গেছো। তো আজকের ক্লাসটা আমাদের এই টাইপ 2 অবধি থাকলো। নেক্সট দিন আমাদের টাইপ 3 অ্যান্ড টাইপ 4 এই দুটো টাইপ বাকি আছে, বেশ কিছু অঙ্ক, সেই দুটো টাইপ করে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট শেষ করবো এবং তারপরে নেক্সট টপিক আমাদের যেটা থাকবে দ্যাট ইজ টাইম অ্যান্ড ওয়ার্ক। ওকে, থ্যাংক ইউ।